আমি বলি এখানে শোনেন, যেহেতু আপনি কোন কান্ট্রিতে আছেন এখন? আমি তো আমার কান্ট্রি ইউএই, আপনি এখন দুবাইতে আছেন। শোনেন, দুবাইতে যখন অ্যাকাউন্ট খুলবেন তখন আপনার দুবাই থেকে যখন ক্লিক দিবেন তখন ইনফরমেশন দিবেন, তখন আপনার অনেক কম আসবে রেভিনিউ, ঠিক আছে? যখন আপনি আমি অ্যাকাউন্টটা করব বাংলাদেশ থেকে আর ক্লিক নিব দুবাই থেকে। হ্যাঁ, এটা করতে পারেন। আচ্ছা, এটাই। এই সাগর ভাই একটু বলি এই মাঝখানে, হ্যাঁ, ধরেন আমি এই অ্যাড্রেসটার কিছু ডাইরেক্ট লিংক নিয়েছিলাম, নিয়ে ওই আইপি দিয়ে কাজ করতে গিয়ে দেখলাম যে অনেকগুলো ডাইরেক্ট লিংক ওই আইপি তে কাজ করে না, মানে আইপি দিয়ে হয় না, ওই অ্যাড গুলো আসে না। এটা কি কোনো সমস্যা? না, ওটা ঠিক আছে। ওটা হচ্ছে আইপির সমস্যা, ওটা বুঝছেন? ওটা আইপির সমস্যা। ও আচ্ছা, ঠিক আছে। ওটা আইপির সমস্যা, ওটা কোনো সমস্যা না। আচ্ছা, এখানে এই অ্যাকাউন্ট খোলা তো আপনারা পানি দিয়ে এগুলো দেখানো লাগতেছে না, ঠিক আছে? নতুন করে বিটকয়েন দিয়ে রাখি। হ্যাঁ, বিটকয়েন দিয়ে রাখি। এখানে আমাকে একটা টেম্পো নিতে হবে। আচ্ছা, এই মনিটাকে যারা অ্যাডস্টারেতে যারা কাজ করবে, ঠিক আছে, প্রথম হচ্ছে কি জানেন, আপনাদের রেফারেল দিবেন, আর রেফারেলে 5% করে দিচ্ছে। মেয়া রেফারেলেও দিচ্ছে না, ঠিক আছে? টেম্পমেলটা নিয়ে নেই। এখানে আমার মনে হয় ভাই অ্যাডস্টারায় কাজের সিস্টেমটা হচ্ছে এটা, এখন যেটা দেখাচ্ছে আমি। সো এটা একদিনে $100 করা যাবে, সমস্যা নেই। কারণ এখানে আপনার যে ইয়েটা দিচ্ছে, আমি অ্যাকাউন্টটা করাচ্ছি, আপনারা অনেকে করতেছেন কি ইউনাইটেড স্টেট দিয়ে সারাদিনও অ্যাকাউন্ট হবে না। অ্যাকাউন্ট করতে গেলে অনুরূপ দেখাইবে আপনারা হচ্ছে অনেকে দেখাচ্ছে হচ্ছে তোমার ওই কি যেন বলে আনক্লিক দেখাচ্ছে, অ্যাকাউন্ট সাসপেন্ড দেখাচ্ছে এমনই, ঠিক আছে? আপনি জাপান কানাডা দিয়ে অ্যাকাউন্ট খুললে হবে না? ভিপিএন দিয়ে অ্যাকাউন্ট করলে? ভিপিএন দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন না, আপনি এর ভিতরে প্রবেশ করতে পারবেন না। আইপি দিয়ে খুলতে হবে। কোন কান্ট্রির দিয়ে এই অ্যাকাউন্ট খুলতে সাজেস্ট করতেছেন? ইউএস বাদে ইউকে দিয়ে খুলতে পারেন, দেখবেন আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড দিচ্ছে কিনা। এই দেখেন এখন কি দিচ্ছে, এখানে আমি করতেছি জাপান দিয়ে করতেছি, ঠিক আছে? জাপান দিয়ে করতেছি। অ্যাকাউন্টটা কমপ্লিট জাপান দিবেন, সবাই আবার জাপান দিবেন না, কেউ ইউকে দিবেন, কানাডা দিবেন, অস্ট্রেলিয়া দিবেন, শুধু ইউএস ছাড়া একজন একটা দিবেন, সমস্যা নেই ওতে। ওয়েট, এই হলো সমস্যা। আচ্ছা, যারা নতুন আছেন তারা মনোযোগ দিয়ে দেখতে পারেন কিভাবে খুলতে হয়। অলরেডি এই ভিডিওটা আমি দিয়ে দিব, চ্যানেলে দিয়ে দিব ভাই। এগুলো অনেকেই ভিডিও তো যাবে, তারপরে লাইভের মজা আলাদা, ভিডিও দেখার এটা লাইভের মজাটা আলাদা। লাইভ আসলে তো না বুঝলে প্রশ্ন করতে পারে, এটাই তো সবচেয়ে বেশি সুবিধা। হ্যাঁ। আচ্ছা, আমাদের আমির ভাই আছে কিনা দেখেন। আমির ভাই কোথায়? আপনি সারাদিন তো আমির ভাই তো ছিল। এটা হচ্ছে প্রবলেম, বুঝছেন? আপনারা হচ্ছে যখন অ্যাকাউন্ট খুলতে যাবেন না, এটাই প্রবলেম, সবচেয়ে বড় প্রবলেম। আমির ভাই নাই তো, আমির ভাই গেল কই? আচ্ছা, আসবে, সমস্যা নেই। আচ্ছা, এই দেখেন অলরেডি কিন্তু অ্যাকাউন্ট হয়ে গেছে, এখন ভেরিফাই করার কথা বলতেছে। আপনি দেখেন, এখন আমি ভিডিও দিয়ে দিব তাদেরকে। এই সিস্টেমটা ভাই না বুঝলে কি হয় জানেন? এই সিস্টেমটা না বুঝলে ওই আমরা বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করি, ওর ভিতরে ইনক্লিক দেই, অনেক রকম ঝামেলা, আমাদের রেভিনিউ হয় না। এটাতে একদিনে $100 অসম্ভব না, একদিনে $100 সম্ভব, অসম্ভব কিছুই নাই। দেখেন আমি করতেছি, আপনাদের লাইফে থেকেই করতেছি। এই যে এমন পিক্স লিঙ্কে আমরা করতেছিলাম না ভাইয়া, সেম এটাতেও দেখেন আমি ধামাকা দিয়ে দিচ্ছি কিভাবে। এটা কোন টার্মিনাল দিল? ক্লিকটা কি সেম ক্লিক লিংকস এর মতোই? সেম 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 একদম সেম। 4টে দিলাম না 3টে দিলাম? 4টে দিলাম তো। আচ্ছা, এখানে এই জন্য ওরা দিয়ে দিবে। ভাই এটা তো বাংলাদেশের আইপি দিয়ে করলে তো এইগুলোতে কাজ হবে না, না? না, বাংলাদেশ থেকে রেভিনিউ দেয় না, একেবারে জিরো ব্যালেন্স, একেবারে পুরো খালি দেখাচ্ছে এরা ভাই, অনেক ঝামেলা এগুলো। তবে অ্যাডস্টারায় কিন্তু পেমেন্ট মিস নেই। আপনি কি করবেন, একটা টেম্পোরাল দিয়ে অ্যাকাউন্ট করবেন, করার পরে ওই অ্যাকাউন্টটা ফেলায় রাখবেন প্রায় আপনার
না হলো 1.5 মাস থেকে 2 মাস ফেলায় রাখবেন। অ্যাকাউন্টে যদি আপনি পেমেন্ট না উঠাইতে পারেন তা আপনি আমাকে জানাবেন, ঠিক আছে? 100% আপনি পেমেন্ট উঠাইতে পারবেন, কোনো সন্দেহ নাই, এতে কোনো সমস্যা হবে না। তো টেম্পলেট দিয়ে খুললে পরে ভেরিফিকেশন চায় না মাঝে ওরা? না না না, কিছু চাইবে না, কিছু চাইবে না। দেখেন এই যে সোশ্যাল নেটওয়ার্ক গুলো অ্যাডস্টারা, মনিট্যাগ, তারপরে হচ্ছে অ্যাপলগিং, এগুলো টেম্পল দিয়ে করার পরে আপনি এটা করতে পারেন। তারা কখন ভেরিফিকেশন চাই জানেন? আপনার হচ্ছে চাই হলো যখন হচ্ছে আপনি ওয়ালেট কানেক্ট করবেন। সো এখানে ওয়ালেট কানেক্ট করার সময় আপনার জিমেলটা চেঞ্জ করে দিবেন, সমস্যা কি? অ্যাডস্টার অ্যাকাউন্ট কমপ্লিটলি। এখন আমি ডাইরেক্ট লিঙ্ক করতেছি, দেখেন ডাইরেক্ট লিঙ্ক, ও সরি পেটটার ভিতরে গেলাম, ড্যাশবোর্ডে চলে গেলাম, ডাইরেক্ট লিঙ্কে চলে যাচ্ছি। এখনই আমি রেভিনিউ করে দেখাচ্ছি আপনাদেরকে, এটাই ঠিক আছে? বেশিক্ষণ নিব না, 2-5-7 মিনিটের ভিতরে হয়ে যাবে। সমস্যা ভাই, এটা 18+ আসে, ঠিক আছে, ভিডিও আসে, তো এই জন্য শুধুমাত্র এখান থেকে 2টা নেই, আর না হলে এটা থেকে দেবে মারে দে সফটওয়্যার অ্যাডস। ওকে, কমপ্লিটলি। আচ্ছা, এটা হোক তারে। যে কোনো অ্যাকাউন্ট খোলার সাথে সাথে দেখবেন আপনার সিপিএম হাই থাকবে, ব্যাপক হাই থাকবে, সিপিএম ব্যাপক হাই থাকবে। ওই যে প্রথম হাই রেখে পরে আস্তে আস্তে লো করে দেয়। লো করে দেয়, হ্যাঁ হ্যাঁ, এটাই। ও, এটা ওয়েবসাইটের জন্য দিছে যে ভাইয়া, খেয়াল করলাম না। এখন উপরে দিয়ে আছে। আপনারা কি করবেন, একেবারে একই সাথে আপনি হচ্ছে পেমেন্ট সেট আপ করে রাখতে পারেন, যে পরবর্তী থেকে ইমেল টিমেল চাইবে, হ্যাঁ একই সাথে পেমেন্ট সেট আপ করে রাখতে পারেন, ওটা কোনো সমস্যা না। একটা অ্যাকাউন্টে 1000টা পেমেন্ট নেওয়া যায় অ্যাডস্টারে। ওয়েট আমি এটা একটু হয়ে নেক, এখনো লিঙ্ক প্রসেসিং আছে। আমি কাজ করে দেখাচ্ছি, এখনই কাজ করে দেখাচ্ছি। আমাদের আমির ভাই কি আছে নাকি? যে আমির ভাই তো আসে নাই। আমির ভাই কোথায়? আমির ভাই কি জানি, বাহিরে মনে হয়। উনি ব্যস্ত আছে মনে হয় আজকে, খুবই ব্যস্ত আছে। আসছে আমির ভাই চলে আসছে। এই আমির ভাই, আপনি এটা দেখেন, ঠিক আছে? অ্যাডস্টার কাজটা আগে দেখেন। আমার কিন্তু অ্যাকাউন্ট খোলা কমপ্লিটলি হয়ে গেছে, হ্যাঁ। এটা গ্রাসটা ডিলিট করে দেয় আগে। আরে ভাই, এত স্লো করে কে? সবাই গ্রাস। গ্রাসে হচ্ছে সিজন 2 চলতেছে না, ওটা অটোমেটিক কম্পিউটার অন করলে এটা অটোমেটিকলি থেকে যায়। হ্যাঁ, সিজন 2 চলতেছে। সো গ্রাসের রেট দেখছেন, একটা $1, মাথা নষ্ট করা রেট। আরেক পাশে মেসেজ দিছে, লাইভ কই? কে বলতেছে? ওনার, আমাদের জিমেলের ওনার, লাইভ কই? উনি ওই রকমই তো, উনি এখন ধূমকেতু হয়েছে না। আচ্ছা, আমি এখান থেকে একটা ব্রাউজার নেই, সমস্যা নেই। এখানে আমার অনেকগুলো ব্রাউজার আছে, যেহেতু একটা ব্রাউজার নিতে পারবো। এই কম্পিউটারে কয়েকদিন কাজ করো না তো, একটু স্লো হয়ে গেছে, আজকে রাতে কমপ্লিটলি করতে হবে। আমি ভাই আজকে তো কাজ করবো ধামাকা ভাবে, বুঝলেন না? 4টে সাইটে কাজ করতে হবে, তারপরে এদিকে আমার আবার 100 আমার হচ্ছে 100 আছে আমার হচ্ছে টেলিগ্রাম অ্যাকাউন্ট, আজকে দিয়ে 100 অ্যাকাউন্ট কমপ্লিটলি হয়েছে, হ্যাঁ। সো এই প্রতিটা অ্যাকাউন্ট তো আমাকে কমপ্লিটলি করতে হবে, তাই না? প্রতিটা অ্যাকাউন্ট কমপ্লিটলি করতে হবে, ঝামেলা আছে ভাই। ক্লিক প্লাস 2, আমি এটাতে করি, সমস্যা কি?
ইউনাইটেড স্টেট কমপ্লিটলি। আমি এই অ্যাকাউন্টেই কাজ করি, বাইরে অ্যাকাউন্টে যাইব না, ঠিক আছে? এটা যেহেতু সেট আপ করা আছে, সেট আপ তো আর করানো লাগতেছে না নতুন করে। আচ্ছা, এখানে 1 2 3 4 5 এই 4 রকম যেন বাধ্যতামূলক। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? এই তো আছি আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ, মালিক শুকরিয়া, অনেক ভালো আছি। সো আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আমার ফুফাতো ভাই ফোন দিছিল, ওর সাথে কিছুক্ষণ কথা বললাম। আচ্ছা, অলরেডি আপনি কাজ দেখতে শুরু করেন, ঠিক আছে? এখন আপাতত মিউট থাকেন, কাজটা শেষ করে নিয়ে কথা বলতেছি, হ্যাঁ? আচ্ছা, আমি আবার একটা আইপি নিয়ে নিচ্ছি। আমি কিন্তু জাপানের আইপিটাই নিচ্ছি, ওকে? আমি ইউনাইটেডটা এখন নিচ্ছি না, হ্যাঁ? জাপানেরটা নিয়ে দেখাচ্ছি, তারপরে হচ্ছে ইউনাইটেডটা নিয়ে নেব। এখানে 4 ধরনের কি যেন বলছিলেন, এটা আপনারা যে ওই এটা দেন, আপনি হচ্ছে যখন অটো ক্লিকটা দিচ্ছেন, এখানে শুধুমাত্র ক্লিকার সেটআপ করে রাখছেন নাকি অন্য কিছু রাখতেছেন? কি আমি হুম। না না, এই যে অটো ক্লিকটাই, এই অটো ক্লিকে আপনি যে দুইটা এক্সটেনশন দিয়েছেন না, এই দুটো এক্সটেনশনে, আর কোনো কিছু না। আচ্ছা, ঠিক আছে। আপনি ওইখানে মোট হচ্ছে 4টা রাখলে কি হয়, এই যে এখানে একটা আছে দেখেন, এটা হচ্ছে সেফটি, শেয়ারগুলো নষ্ট করে দেয় হইতে, ঠিক আছে? ট্রাফিক ধরতে পারে না হইতে। এখানে দিয়ে দেবো সবগুলো, দাঁড়ান, ওয়েট করেন, সেটআপটা আগে করলে দেখতেছি। এই প্রক্সি অপশন যেটা, এটাই? হ্যাঁ, ওইটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। জাপান সিটি আমি আপনাদেরকে দিচ্ছি। আচ্ছা, আমি আগে দিয়েছিলাম, ওপরটা দিয়ে অ্যাকাউন্ট খুলছি, এটা দিয়ে আমি ক্লিক নিচ্ছি, সমস্যা কি? পেস্ট। আর সবসময় ক্লিক মনে করেন এই ক্লিক দিয়ে নিলে সবচেয়ে বেটার হয় আমার মনে হয়। অ্যাড্রেসটা তো ধরেন ওখানে কাজ করলো, বাংলাদেশের অ্যাকাউন্ট দিলে কি সমস্যা আছে? রেভিনিউ বেশি পাবেন ব্যাংক অ্যাকাউন্ট আপনি? না, কোনো সমস্যা নেই, এখানে হয় নাই। আপনার হচ্ছে অ্যাডস্টারে এমন একটা সিস্টেম, আপনি যখন বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট খুলবেন তখন আপনি বাইরে কান্ট্রির অ্যাডগুলো পাইবেন না। ওই যে বললাম যে এই ব্যাংক অ্যাকাউন্ট বাংলাদেশ বাইরে থেকে খুলো, বাইরে যদি বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দেয় সমস্যা নাই। আপনি ভাই শুনেন, আপনি বাইন্যান্স, বাইবিট, বিটগেট এগুলো দিতে পারেন, সমস্যা নাই, অ্যাডস্টার এগুলো চলে। ওকে, এটা কমপ্লিটলি হয়েছে। হ্যাঁ, এখন আমি ডাইরেক্ট লিঙ্কটা ক্লিক করি। ডাইরেক্ট লিঙ্কটার কাজই করি। আবার টোটালি কেটে দিলাম কে তারি আলাদা কাজের বিগেস মারো। আবার একবার চেক করি। এদিকে ক্লিক দিতে থাকি, ওই সাইটে আমি করে লাই। ওটা দেখেন, এখানে কিন্তু অলরেডি ক্লিক আসতেছে, কোনো এটাই ভাই কোনো মিস নাই। জাপান কমপ্লিটলি আছে। এটাতে কি একটা ব্রাউজারে 15-20টা ট্যাব দিয়ে দিব? কোনো সমস্যা না, দেয়া যাবে। সো এটা একটু সমস্যা কি, আমি ওইখানে কিন্তু 2 রকম নিয়েছিলাম। একটা নিয়েছিলাম অ্যাপস, আর একটা নিয়েছিলাম হচ্ছে তোমার হচ্ছে এর অ্যাড, ঠিক আছে? এই জন্য অ্যাপসের অ্যাড আসতেছে। এটাকে অন করে দেই, এটা অলরেডি অন আছে। শুট, আরে ভাই এখন না, পরে আয়, ওয়েট কর, পরে আয়। আর কর না ভাই, আমি কাজ করার সময় পাইতেছিলাম না, এই জন্য আমার নিজেরই একটু সময় গেছে অনেকটা। এই 2-3 দিন যাবত কাজ করার সময় পাইতেছিলাম না, আমার তো নিজের কাজের ইচ্ছে ছিল। এখানে 30 সেকেন্ড করে দেওয়ার চেষ্টা করবেন। 30 সেকেন্ডের রেখে কিন্তু 30 অথবা 31, 30 সেকেন্ড অপরে দিবেন, কারণ এর আগে কিন্তু অ্যাডস্টারে আপনারা করতে পারবেন না, ক্লিক যোগ হবে না কিন্তু।
আমি তো আবুলের মতন কাজ করতেছি রে ভাই। আমি নিজে আবুলের মতন কাজ করতেছি মাঝে মাঝে। কি করবেন, বিয়া শাদী হইছেন না, এই লিংক ঘুম টুম হয় নাই তো? এই দেখেন এখানে লিংক যতক্ষণ না আসবে ততক্ষণ আপনি যদি ক্লিক মারেন, আর যখন বাংলাদেশ, আপনি বাংলাদেশে কাজ করবেন, ঠিক আছে, যখন বাংলাদেশ লিংক দিয়ে কোনো ভিপিএন আইপি কানেক্ট করে কাজ করেন, তাহলে আপনি এটা পাবেন না। এটা এই যে অ্যাডগুলো দিতেছে না, অ্যাডগুলো পাইবেন না। ওয়েট করেন, আমি লাইফে এখানে 20টার মতন দিয়ে দেই, তারপরে দেখাচ্ছি আমি কত রেভিনিউ হচ্ছে, আমি স্ক্রিন করে দেখাবো, সমস্যা নেই। আমি প্রথম অ্যাকাউন্টে হচ্ছে অ্যাডস্টারাই অনেক করেছিলাম, প্রায় হচ্ছে $400 মতন করছিলাম। সো এখানে আমার একটা ভুল হয়েছিল, ভুলের জন্য অ্যাকাউন্টটা চলে গেছিল। কি টাইপের ভুল ছিল এটা? ওইটা হচ্ছে আমি আমার আইপিতে কাজ করতেছিলাম, কাজ করতে করতে আমি অটোমেটিকলি আইপি অফ করে দিয়েছিলাম। সো একটা অ্যাডের ভিতর থেকে আমি এই অ্যাডটার কাজ করতেছি এখন আইপি দিয়ে, ফার্স্ট করে যদি আমি এই আইপিটা অফ করে দিই, এখন আইপিটা অফ করে দিলে কী হবে জানেন, এই যে ইনভ্যালিড ক্লিক চলে আসতেছে, কিন্তু ওটাই কিন্তু একটা ইনভ্যালিড ক্লিক চলে যেতেছে। যখন একটা কোম্পানির ইনভ্যালিড ক্লিক চলে যায় তখন অটোমেটিকলি এই যে অ্যাডস্টারা কোম্পানির কাছে রিপোর্ট চলে যায় যে এটা আইপি অথবা এটা ফলস অ্যাকাউন্ট। আমি ওই ভুলের জন্য আমার বাস খাইছিলাম ওই অ্যাকাউন্টটা, ওটা একদিনই করছিলাম আমি। ভাই সবাই ল্যাপটপ দিয়ে পিসি দিয়ে করলে হবে, মোবাইলের কিছু দেখান না। সেম আপনি যেটা দেখতেছেন এখানে মোবাইলেও সেম, আপনার যে সিস্টেমটা খুঁজে পাইছেন না, ওই সিস্টেমেই কাজ। কি সিস্টেম খুঁজে পাইছি ভাই, আমি তো কিছু বুঝি না এখনো। আপনি এখনো বুঝতে পারেন নাই? আরে ভাই কি কন, এখানে 10টা দিয়েছি। আচ্ছা ওয়েট করেন, আমি 10টা যেহেতু দিয়েছি 10টা দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, এখন এখান থেকে ড্যাশবোর্ডে চলে যাই আমি। আইপিতে কাজ করলে একটু ঝামেলা হয়, সো এটা নিয়ে সমস্যা নেই। আইপি দিয়ে কাজ করলে একটু ঝামেলা হয়। এই জিমেলটা মেলটা কাটবেন না এখন, ঠিক আছে, কেউ কাটবেন না। কাটবেন কখন? এখানে আপনার অ্যামাউন্ট আগে দেখে নেবেন, ঠিক আছে, আপনার অ্যাডস্টারা যে আছে না, পেমেন্ট কেমন আসতেছে আমি দেখাচ্ছি এখনই। জাপান দিয়ে আসবে, কানাডা দিয়ে আসবে, কোরিয়া দিয়ে আসবে। এখন এই 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 যে আপনার হচ্ছে আইপিটা, এই যে অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টে যে কোনো কান্ট্রির ভিউজ নিতে পারবো আমি। এখনো যোগ হওয়া শুরু হয় না তো, সো এখানে অলরেডি রেভিনিউ শুরু হয়ে গেছে। দেখেন অলরেডি 13 সেন্ট হয়েছে। তারপরে এখানে ইসিপিএম কিন্তু হাই হচ্ছে, দেখছেন 1066 কিন্তু ইসিপিএম চলে আসছে। ইসিপিএম কিন্তু হাই হয়ে গেছে, দেখছেন। বেশিক্ষণ লাগবে না, একটু ওয়েট করেন। ডিআরএস সার্ভিস লাইভ চ্যাটের জন্য বলতেছি, লাইভ চ্যাটে ওদের যাওয়ার প্রয়োজন আছে নাকি আমাদের? আরে ভাই কম্পিউটারে অনেকদিন প্রেস করে নি তো, একটু ঝামেলা করতেছে আমার জন্য। কম্পিউটারে ফ্রেশ করলো, এই দেখো এরা হচ্ছে লাইভ চ্যাটের জন্য বলতেছে, দরকার কি আমার? সাগর ভাই নিচে নিচে ওই যে এখানে লাইভ চ্যাট আছে, ওটার নিচে দেখেন একটা লাল চিহ্ন আছে, ওটা ক্লিক করে নেমে যাবে লাইভ চ্যাটের, হ্যাঁ ওদের লাইভ চ্যাটের অপশন তো এটা, তাই না? আরে মিয়া আপনি আমার চেয়ে জানেন বেশি, এই জন্য তো আমি বলতেছি। আমার চাই না। 13 সেন্ট হয়েছে। ওয়েট হবে হবে হবে, আর একবার ডাটাটা ক্লিয়ার দেই। এখানে মাত্র 13টা এক্সটেনশন যোগ করা, ওই 13টা কিন্তু পেজ যোগ করা, ঠিক আছে, তার জন্য কিন্তু অলরেডি ওইটা হচ্ছে। হ্যাঁ ওইটা দেওয়া দরকার নেই, আর একবার রিফ্রেশ টেনে দেখি। এখন এতে আমি ধামাকাভাবে মারতে পারবো, দমদম করে মারতে পারবো।
ঠিক আছে, 1 ঘন্টার ভিতরে $100, কোনো ব্যাপার না। এতে 4টে এক্সটেনশন মারা হয়, 4টে এক্সটেনশন মারা হয়, 1 ঘন্টার ভিতরে $100, কোনো ব্যাপার না। তবে অ্যাকাউন্টটা ফেলে রেখে দিতে হবে আপনাদেরকে, আমি আগেও বলেছি এখনো বলি, অ্যাকাউন্টে কিন্তু যখন তখন পেমেন্ট সেট আপ করতে পারবেন না। সো এটাই টেম্প মেল, তো আপনি প্রোফাইলে এসে বসাই দেন। দাঁড়ান, ওয়েট, আমি আপনাদেরকে বসাই দিচ্ছি, অ্যাকাউন্ট টিকি কিনা দেখাই দিচ্ছি এখনই। অ্যাকাউন্ট খুলেই আপনি হচ্ছে বিটগেট, আপনার এখানে যেহেতু আমি কি দিচ্ছি বিটগেটের অ্যাড্রেস দেওয়ার জন্য দিছি না, বিটকয়েন দিছি না, সো আমি বিটকয়েন দিয়ে দিচ্ছি, দেখেন বিটকয়েন। ভিতরে না, আরে এটা এত করতেছে কেন, বাড়াবাড়ি করতেছে কেন? বাড়ান না ভাই, র্যামটা বাড়ান আর কত না, ল্যাপটপ নিয়ে নেবো বাবা তাড়াতাড়ি। আমার সত্যি কথা বলতে কি জানো, আমার একটা মোটরসাইকেলের খুব নেশা লাগতেছে, বুঝছো, যার জন্য আমি নিজের যে শরীরের পরিশ্রম দিয়ে আমি হচ্ছে নিব না, ঠিক আছে, আমি নিব হচ্ছে ডাইরেক্টলি চ্যানেল স্টোর, কি বলে এখানে মিনিমাম উইথড্র পে 100। সমস্যা কি, কতক্ষণ পরে এটা দিবে ওরা, এটা আসুক না আসলে বুঝতেছি না। প্রোফাইলে চলে যায়, পেমেন্ট ইনটু পেমেন্ট, ওয়েট, এটা তো রাত্রে চললেও সমস্যা নাই না, সারা রাত কোনো সমস্যা নাই। তবে মাঝে মাঝে চেক করবেন যে আপনার হচ্ছে হয়েছে কিনা, আইপিটা চলে গেছে কিনা। আইপি চলে গেলে কিন্তু সমস্যা। না, ধরেন আইপি চলে গেলে কি তো অটোমেটিক বাংলাদেশের আইপি তে আসে না, মনে হয় অফ হয়ে যায় না? আমি তো দেখি অফ হয়ে যায়, নো ইন্টারনেট দেখায়। অফ হয়ে গেলে তো আরো মাশাআল্লাহ, এটা আরো ভালো। এই দেখেন এখানে আপনার পেমেন্ট দিবে কয় তারিখ, 1 তারিখ, 2 তারিখ এবং 16 তারিখ, 17 তারিখ, এরা হচ্ছে পেমেন্ট দেয়, ঠিক আছে। আচ্ছা, এখানে আপনি পেমেন্টের ডিফল্ট দিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা ভাই, ওই আরেকটা যেটা ধরেন আমি তো এখন ওই অন্য আইপি দিয়ে খুললাম, নেক্সট যখন আমি লগইন করব তখন কিভাবে লগইন করব? এটার হচ্ছে নাম নেবেন, দেখেন আবার দেখাচ্ছে হচ্ছে, ওয়েট করুন। আচ্ছা, যে এরিয়ার আইপি দিয়ে আমি খুলছি ওই এরিয়ার আইপিটার নাম রেখে দিতে হবে? না, এটা আপনি নেক্সট যখন এখন যেহেতু আমি এটা কাজ করতেছি, শোনেন, হ্যাঁ, এখন আমি এখানে কাজ চলতেছে না আমার, এখন আমার পেমেন্ট টার্গেট কত, $100। সো $100 হয়ে গেলে আমি এটা স্টপ রেখে দেবো এই অবস্থায়, ওই অ্যাকাউন্টের ভিতরে ঢুকবো না 3-4 দিন, তারপরে বাংলাদেশ আইপি দিয়ে ঢুকবো, সমস্যা কি, ওতে কোনো সমস্যা নাই। মানে একবার অ্যাড হয়ে যাওয়ার পরে আমি বাংলাদেশ আইপি দিয়ে ঢুকলাম, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আপনি 10 থেকে 12 দিন অথবা 7-8 দিন পরে বাংলাদেশ আইপি দিয়ে ঢুকবেন, ব্যাস কমপ্লিট। ওই সিপিএম এটা দেখে না, মানে যদি অ্যাড হয়ে যায় 10-12 দিন পরে যদি দেখে যে কোনো ঝামেলা না হয় তাহলে পেমেন্ট দিয়ে দিবে। হ্যাঁ, পেমেন্ট দিয়ে দিবে। আরো কয়টা এক্সটেনশন দিয়ে রাখি আমি এখানে, যদি আরেকটু দেখি। ভাই, পেমেন্ট কি চেঞ্জ করেন কাজ শুরু করব নাকি পেমেন্টের সময় খালি মেল চেঞ্জ করব? আপনি হচ্ছে মেল চেঞ্জ, দেখেন এখানে সিস্টেমটা কি, এখানে আপনাদেরকে কিন্তু মেলের কথা বলা হয়নি। এখানে দেখেন, আমি আবার রেজিস্টারে যাই, সো এখান থেকে প্রোফাইলে যাই, দাঁড়ান ওয়েট করেন, আমি আপনাদেরকে এটা ভেঙে দিতেছি। এই আমার প্রোফাইলে চলে যাচ্ছি, দেখেন ওই প্রোফাইলে যেয়ে নেই, আপনাদেরকে দেখাচ্ছি। এখানে মেলে কিন্তু তারা অলরেডি আনকানেক্ট করে রাখছে, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে। এখানে এই যে লগইন এর জন্য আপনি যেটা দিচ্ছেন, যেহেতু আমি এখানে আমার নাম দিচ্ছি, কিছু সংখ্যা দিয়ে দিচ্ছি, ব্যাস কমপ্লিট। আমি আপনাদেরকে দেখাই, ওয়েট করেন একটা মিনিট। এটা আপনার হচ্ছে মেল যখন পেমেন্ট সেট আপ করবেন না, পেমেন্ট সেট আপ, ওয়েট, পেমেন্ট সেট আপটা চেষ্টা করবেন যে আপনি কি এই অ্যাকাউন্ট করার সাথে সাথে পেমেন্ট সেট আপটা করে দিবেন। আমার মনে হয় এটা সবচেয়ে বেটার হবে, ঠিক আছে। তাহলে ওই অটোমেটিকলি আপনাদের কোডও যাবে না, কিছু যাবে না, আপনি এইখান থেকে তুলে নিতে পারবেন। আরে আমার বললাম না, শালা এত ঝামেলা করতেছে কম্পিউটারে, আজকে খুবই ঝামেলা করতেছে। আর এই অ্যাকাউন্ট করার পরে যে কাজ করার সময় কি ওই যে আইপি তে রাখবো না নরমাল? আপনি বললাম যে আইপি তে যে অ্যাকাউন্ট করলাম, ওই তারপরে কি ওই
কাজ করার সময় কি ওই আইপি রাখবো নাকি নরমাল দিতে? না না না, আপনি নর্মাল দিতে পারেন কাজের সময়। আপনি হ্যাঁ যে কোনো আইপি দিতে পারেন, ওটা সমস্যা না। আরে পেমেন্ট ইনফো হচ্ছে না কেন? বুঝলাম না। ধর এই যে আইপি তে অ্যাকাউন্টটা খুলে 1 মাস রাখলাম, তারপরে হচ্ছে নরমাল হ্যাঁ 1 মাস লাগতে হবে না ভাই। এখানে আমার এই অ্যাকাউন্টে শুধু আজকে রাতে কাজ করব, আমি কিন্তু কালকে কাজ করব না। আমি আরও দেখেন অলরেডি কিন্তু এখানে অ্যামাউন্ট বাড়তেছে, দেখছেন অ্যামাউন্ট বাড়তেছে, দেখেন দ্রুত বাড়বে। এটা এখানে কি বলতেছে, কমপ্লিটলি পেমেন্ট অ্যাকাউন্ট কত $1 হলে মনে হয় এটা খুলবে? দাঁড়ানো, পেমেন্ট এভরি 2 সপ্তাহ পরে হচ্ছে আমার এইখানে পেমেন্ট মেথডটা খুলবে। সো এটা কোনো সমস্যা না, আপনি পেমেন্ট মেথড করতে পারবেন। আপনার জিমেলে কোনো কোড যাবে না, ঠিক আছে? এই মেলে কোনো কোড যাবে না। আর যদি কোড যায়, সো এখানে একটা সিস্টেম আছে, আমি আপনাদেরকে এটা, যেহেতু এটা চায়না হয়ে আছে রে ভাই, জাপানের ইয়ে হয়ে আছে, ইংলিশ আছে, এখান থেকে একটা সিস্টেম আছে যেটা করলে এই ইমেলটা আবার পুনরায় আনা যাবে। হ্যাঁ রিকভারি করা যায়, এই ইমেলটা রিকভারি করা যায়, পুনরায় রিকভারি করে আবার এই ইমেলটা আনা যাবে, সমস্যা নাই। আজকে কম্পিউটার অনেক স্লো করতেছে ভাই, আমি মানে নিজের টাস্কই খেয়ে যাচ্ছি। আমার মানে কদিন তো আমি কম্পিউটারে কাজই করতে পারি নাই, সো আজকে কাজে নামছি, এসে দেখি এই অবস্থা, কেমনটা লাগে। আরে দূর আল্লাহ, কোনটায় যায় আর কোনটায় আসে। কেমনটা লাগে রে ভাই কোন? আরে ভাই এসএসডি লাগাই নেন একটা, তাহলে তো হবে। এসএসডি খাবে না ভাই আমার ওতে, আমি আবার কম্পিউটার চেঞ্জ করে ফেলাবো ওটা এই সপ্তাহ, 1-2 সপ্তাহ যাবে। কে কোরাই করে, কে ডুয়াল করে নাকি? না না না, এটা নরমালি ভাই 41। ওই তো ডুয়াল কোর, ঠিক আছে। 41 এ এসএসডি খাবে। আমি তো আমার অফিসে একটা করে রাখছি, মোটামুটি আপনি উইন্ডোজ 10 ব্যবহার করতে পারবেন। ভাই এ দমদম করে বন্ধ হয়ে যায় রে ভাই, এটা বন্ধ হয়ে যায়, মাদারবোর্ডের সমস্যা আছে এটার, বুঝছেন? যার জন্য এটা আমি খরচ করতে চাচ্ছি না, আমি নতুন করে নিতে চাচ্ছি, ঠিক আছে? তাহলে ঠিক আছে, আমি নতুন করে নিব আবার, এই জন্য তো মনে করেন এটা কোনো খরচই করতেছি না। আমার আগে যেটা ছিল দেখেন, আমার কিন্তু অলরেডি এবছরে দুইটা কম্পিউটার চেঞ্জ হয়ে গেছে। এটা আমার কতদিন টিকবে আল্লাহ কোথায় জানে। এটা বাদ দিয়ে আবার ল্যাপটপ নেওয়ার ইচ্ছা ছিল, তো এখানে আবার আমার একটা বললাম না, একটা হোন্ডা ভাই, আমার একটা হোন্ডা কেনার নেশা লাগছে। আমি ভাই বললাম না 30 বছরে আমার হোন্ডা কেনার নেশা লাগে নাই, এখন লাগতেছে। তো এখন এই মাসে হোন্ডা কিনবো, ঠিক আছে? লাগবে না, লাগবেই তো, ঘন ঘন শ্বশুর বাড়ি যাইতে আসতে, যাওয়া আসা করতে তো লাগবে। এখানে আর্নিং হচ্ছে, এখানে আরো কিছু ট্যাপ দিলে আর্নিং হয়ে যাবে, বেশি সময় লাগবে না। দেখছেন ইসিপিএম কিন্তু হাই হচ্ছে, যত হাই হবে তত এখানে আর্নিংটা রেভিনিউ বৃদ্ধি হবে। সিটিআর কিন্তু 0 দেখছেন, কিন্তু ইসিপিএম হাই আছে, ইসিপিএম কিন্তু হাই আছে, কিন্তু সিটিআর কিন্তু 0 ক্লিক কিন্তু অলরেডি আসতেছে। ক্লিক তো আসছে না, ভিউ না আসতেছে ভাই, ভিউ কম আসতেছে না এখানে। 30 সেকেন্ড দিয়ে না, 30 সেকেন্ড দিয়ে না, 30 সেকেন্ড বলছি ক্লিক তো আসতেছে না, ভিউ আসছে ভাই। ক্লিক আসতেছে, ভিউ আসতেছে না। ও ক্লিক আসতেছে না, ভিউ আসতেছে শুধু। বলা ভুল, আমার নিজেরই বলা ভুল, আপনি রাইট আমির ভাই। ওই যে আইড্রপের কাজটা দিয়েছিলাম, আপনারা কি বলছি, আমি যে আইড্রপের কাজটা দিয়েছিলাম ধামাকা ভাবে করেন, ঠিক আছে? কিছু আর্নিং করতে পারবেন, সমস্যা নেই। কোন আইড্রপের কথা বলতেছেন? না না গ্রাস না, গ্রাস তো চলতেছে, দেখেন গ্রাস দেখবেন, আবার গ্রাসে যাইতে হবে আমার। গ্রাসটা আমারও চলতেছে, কোন আইড্রপে কাজ করি না, আইড্রপ বন্ধ। আইড্রপ বন্ধ, ওয়েব 3 আইড্রপ এখন শুধু চলবে, শুধু ওয়েব 3 আইড্রপ চলবে, এখন চলবে। আইড্রপ বন্ধ, আমির ভাইয়ের আইড্রপ বন্ধ, উনি এখন লাভে আছে না, এই জন্য।
আজকে কম্পিউটারটা রাতে কমপ্লিট করবো ভাই, রাতে হচ্ছে ফাস্ট করে নিব, টেনশন নিতে হবে না, এটা আমার কাজের জিনিস তো, একটু ফাস্ট না করলে হবে না এটা। সি ড্রাইভটা একটু ফ্রি করে নিয়ে সি ড্রাইভ থেকে যে টেম্পোরারি ফাইল ডিলিট করতে তো পারেন না? আরে আমি একটা ফাইল দিব, সময় থাকে না এমন অবস্থা। আপনার কাছে ফাইল আছে? না, আমার কাছে একটা ফাইল আছে, ওখানে টেম্প ফাইল, রিসেন্ট ফাইল, তারপর হচ্ছে 4টা ফাইল ডিলিট হয়, ওটা আমি দিব না আপনাকে এসে হোয়াটসঅ্যাপে। দেখছেন অবস্থা কি? এই কদিন বললাম না, এই 7 দিনে 6 দিনের মতন ওপেন করো না, এই জন্য কম্পিউটার মনে করেন ল্যাগ মারতেছে, এমন অবস্থা। এমন সমস্যা হয় না কিন্তু, কিন্তু আজকে দেখতেছি এটা বেশি। আবার হচ্ছে 10 প্রক্সি মনে বেশি ঝামেলা করতেছে, কালকে দেখলাম কানেক্ট করে 10 মিনিট পরে নাই। আরে ভাই আজকে এই যে বুটটা না, আমার তারের সমস্যা হয়েছে, অটোমেটিকলি চলে যাচ্ছে, এই ঠিক করতে গিয়ে আমার আজকে জীবন চলে গেছে। কয়তবার ঠিক করতে হয়েছে জানেন? অনেকবার ঠিক করতে হয়েছে। এই দেখেন এখানে আমার গ্রাস চলতেছে না, গ্রাস কিন্তু অলরেডি চলছে। গ্রাসের ডিফন দেখবেন আপনি, দেখেন গ্রাফে প্রথম রিজন দেখেন আর দ্বিতীয় রিজন দেখেন। প্রথম রিজনটি আমি হচ্ছে 50,000 প্লাস করে দিচ্ছি। সো এখানে গ্রাসের পাশাপাশি আরেকটা কিন্তু আছে। এটা কি আপনাদের আছে? এটাই কিন্তু ধামাকা। ওটা কিন্তু অলরেডি সেটআপ করে আসছে। হ্যাঁ, লিস্টেড। যারা এখনো সেটআপ করেন নাই তারা করে নিন। এটা কিন্তু লিস্টেড, ঠিক আছে? ধামাকা দিবে। এগুলো কি হামেশা ওই যে যেগুলা ক্লিক মানে অটো ক্লিক হইতে থাকে মোবাইলে চালু করে রাখলে ওইগুলা? এগুলো অটো ক্লিক কম্পিউটার, এটা হচ্ছে এগুলো হচ্ছে ওয়েব থেকে মাইনিং করে। দেখেন এগুলো হচ্ছে কম্পিউটারে, এই দেখেন এখানে আমার অলরেডি ওই আর রিসেন্ট 2 এ কিন্তু আমার অলরেডি 5,000 প্লাস হয়ে গেছে, আর রিসেন্ট 1 এ আমার দেখবেন 50,000 প্লাস করে ফেলাইছিলাম। ভাই এগুলো পেমেন্ট করে, কিন্তু কেমন জানেন? যেখানে আপনার 10% দিলেও ওরা 10% দেয়, তাও আপনার ধামাকা উড়ে যাবে। এই দেখেন রিসেন্ট 1 কিন্তু এটা, ঠিক আছে? দেখেন এখানে অলরেডি আমি ওয়েট আমি দেখাচ্ছি, এখানে 50K কিন্তু প্লাস করে ফেলাইছি, ঠিক আছে? এখানে কিন্তু 50K প্লাস করে ফেলাইছি, আর এখন 5,000 চলতেছে, যেটা চলতেছে আজকে। এটা ডেলি ছিল দেখছেন 8,000 প্লাস ছিল। এটা রিজেন্ট 1 এ এটা ছিল, 2 এ কিন্তু চলতেছে সামনের মাসে, এটা হলো ডিসেম্বরের 16 তারিখ পর্যন্ত চলবে। সমস্যা কি? চলতে থাকুক, এটা ওইটা এইভাবে চলতে থাকুক, ওটা ভালো লাগবে। আর এটা তো অলরেডি চলতেছে, ডিসেম্বরের 16 তারিখ এটা চলতেছে, চলে থাকুক। তারপরে সবাই বড় লোক হয়ে যাবে। এমন প্ল্যাটফর্ম অনেকগুলো আছে যারা মনে করেন আপনার ভালো রেভিনিউ দিচ্ছে। হ্যাঁ, তো এটা কাজ করেন, লাভ আছে ভাই। আইড্রপের কাজ যখন যেটা আছে তখন সেটা করতে হয়, না হলে কিন্তু আপনি পাবেন না। আচ্ছা, আমি যেটা নিয়ে করতেছি এটা দেখি, আবার যেটা কাজ করতেছি এটা কাজ আগে ক্লোজ করে নেই, অ্যাডস্টার এটা ক্লোজ করে নেই, এটা শেষ করে অ্যাডস্টারটা শেষ করে নেই। দেখি লাইফে আসলে কি হয়, এখানে যে কোনো সমস্যা মনে করেন, আর সমস্যা থাকলে জিজ্ঞাসা করলে বলে দেওয়া যায়। আর ওই যে পরবর্তী থেকে ভাই কিভাবে কাজ করব, কি করব না করব, এইসব জিজ্ঞাসা করলে নিজের সময় চলে যায়, আর তার প্রশ্নে অ্যান্সার দেওয়ার সময় থাকে না, এমন অবস্থা। এটা লোড চলতে থাকুক, আগে দেখা যাক। লোডিং, এখানে যেহেতু 10টা দেয়া, তো এক পেজে 10টা দিয়ে আর্নিং বৃদ্ধি হচ্ছে না, বেশি আর্নিং বৃদ্ধি হচ্ছে না। হবে $1 কি আসছে? না, এখন 0.2 না, আপনার এখানে 10টা না, হ্যাঁ, তো এটা আবার তো এটা টাইম বাড়ছে না, এখানে 30 সেকেন্ড করে। 10টা 30 সেকেন্ড দেয়া, ভিউ বাড়তেছে না এখন বেশি। ওই দেখেন আসতেছে, ওয়েট করেন। এই একদিনে ভাই আপনি $100 প্লাস করে দিতে পারবেন। দিমো রাত্রে আজকে ওই কি জানো বলে। আর মনিট্যাগের সবচেয়ে বড় আকর্ষণ কি জানেন? মনিট্যাগ। আমার মনিট্যাগ থেকে তো আপনি জানেনই, মনিট্যাগের কাজটা আসলে তো আমি বেঁচে যাই।
একদিনে কুপাই দিব, একদিনে বললাম না, এক এক অ্যাকাউন্টে 100+ করে হেলাইমু। ওই যে এই মনিটাইজের কি পুরো এটা দিছিলেন ভিডিওতে ওই যে সে চ্যানেলে 16 সেন্ট এখানে ভিউ এখন যেটা বলছেন আসতেছে না। এই দেখেন এখানে আরেকটা কাজ দেখাই আপনাদেরকে, এটাও দেখাই দিই। যেহেতু এটা দেখাইছি, যেহেতু এখানে মাঝে মাঝে আপনারা কাজ করার সময় কি করবেন, প্রথম কিছু কিছু ওয়েবে, যেহেতু জিমেইল তো আপনাদের আছেই, এখান থেকে মেল নিয়ে নেবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবেন। এগুলো ওয়েবসাইট আসতেছে, ওকে, আপনাদের ওয়েবসাইট আসতেছে, এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবেন। আন্দাজে ক্লিক করে কিছুক্ষণ সময় দিবেন, কারণ ক্লিক না করলে কিন্তু আপনি আবার ইয়ে পাবেন না। এখান থেকে এটা অফ করে দিবেন, অফ করে ক্লিক মেরে দিবেন। সবচেয়ে ক্লিকে আর্নিং আসে বেশি। এটা ইউএস এর জন্য হলে ভালো হয়, কানাডার কম আসে। কি সমস্যা, অটোমেটিকলি চলে গেছে নাকি সব? আর চলতেছে, চলতে থাকুক, এটা চলতে থাকুক। এটা 15 মিনিট পর পর ইউএস এর এখন ডোনাল্ড ট্রাম্প আপনাদেরকে বেশি বেশি করে দিবে। কে কে বেশি বেশি দিবে? হ্যাঁ, ও খবর পাইলে সবগুলো বাইন্দা নিয়ে যাইবো, তবে আমাদের ডলার এইভাবে নিচ্ছে, ও আগে ধর। তো অ্যাড স্ট্রাইক কোপ দিতে পারবেন, সমস্যা নাই, অ্যাড স্ট্রাইক দিতে থাকেন। আমাদের আব্দুল্লাহ ভাই আপা আছে না, আব্দুল্লাহ ভাই নাই, আব্দুল্লাহ ভাই ঘুমাইতে চলে গেছে। আমি কিন্তু এভাবে পুরো $400 করেছিলাম, সেম ক্যাটাগরিতে। বললাম না একটা ভুল, আমার এইখান থেকে অটোমেটিকলি বন্ধ করে দিয়েছিলাম। ভাই ইমপ্রেশন যোগ হচ্ছে না, ঠিক আছে, ওইখান থেকে আবার কিছু করতে হবে। 30 মিনিট দিয়া তো ইমপ্রেশন যোগ না হলে আর্নিংটা কিভাবে হবে? ইমপ্রেশন যোগ না হলে আর্নিংটা কিভাবে দিবে তারা? ও সরি, দেও, ইমপ্রেশন যোগই হচ্ছে না, আর্নিংটা কিভাবে দিবে তারা? এটাই কিন্তু রাতে কোপায় গেলাম সব। দ্বিতীয়টা দিয়ে থাক, দিতে থাকি দেখি কিছুক্ষণ দিয়ে। আমির ভাই এগুলো চলতে থাকুক, ঠিক আছে, চলেন আমরা ওই সাইডে চলে যাই। এগুলো চলতে থাকুক, হ্যাঁ, সমস্যা কি? আচ্ছা, এটা আইপি সেটআপ আছে, কোনো সমস্যা না, পরে এসে দেখতেছি। এটা কেটে দিলাম। আমির ভাই আপনি যে কাজটা দিছিলেন না, ওই কাজটা কি আজকে দেখাবো না কালকে দেখাবো? ওই ওয়েবসাইটটা আজকে দেখেন না, আজকে দেখাইতে গেলে আমার ফাইল লাগাইতে হবে, অনেক সমস্যা, কিন্তু প্রায় 2 ঘন্টা সময় লেগে যাবে ওটা। ভাই একদিন সময় নেন তাহলে, আজকে না হয়। আমি তাই বলতেছিলাম, আপনি কালকে ওইটা দেখি, ঠিক আছে, আর ভালো হবে। সবার কাজ দিলেন, আমার কাজ কই এটা বলেন? আপনার কাজ যে অ্যাটেস্টার দেখালাম না, এটাই তো আপনার কাজ। অ্যাটেস্টার দিয়ে আমার তো হবে না। আমির ভাই ওইটা বড় কথা না, এখানে ওই ডগের মতন যেমন আপনারা ঝাড়ছিলেন না, আমি বারবার বলতেছি, ঠিক আছে, এটাতে আপনারা এভাবে ঝাড়িয়েন না, হলে কিন্তু পরে কিন্তু ভাই যে ভাই আমি কাজ করতে পারি নাই, আর্নিং হচ্ছে না। দেখেন আমি আপনাদের দেখাই দিই, এটা কিন্তু পরে বাড়ির কোপায় দিবে কিন্তু পুরাই। পুরো কোপায় দেবে, এটাই মনে করেন, আমার মনে যতটুকু বলতেছে এটাই ভালো আর্নিং দিবে। কই রে ভাই, সেটা কই আসলাম, কই রাখলাম ওটা? ভাই আমার কাছে আছে, আমার কাছে রাখছিলেন। আপনার কাছে রাখছিলাম না?
আচ্ছা এখানে ওই যে কয়েকদিন খালি মেসেজ লিখছিল জয়নাল হোসেন না জয়নাল আবেদিন ভাই, এই হইলো কি আছে এখন এখানে? জয়নাল আবেদিন ভাই আরে না এখন নাই, পাগল হয়ে গেছে। নাই নাই না আসলে উনি কয়েকবার জিজ্ঞেস করতেছে কিভাবে কাজ করেন। আমি বললাম যেভাবে সাগর ভাই দেখাচ্ছে সেম সিস্টেমে আমি 2টা এক্সটেনশন নিয়ে কাজ করতেছি, আর হচ্ছে না। এখন সে বারবার বলে আমাকে ভিডিও দেন, এখন আমি আর বাড়তি ভিডিও করে কিভাবে দেব? ওই আমার চ্যানেলের লিংক দিয়ে দেন, আমার চ্যানেলের লিংক দিয়ে দিছি, ও তো দেখে নিবি, ওইখানে ভিডিও দিয়ে দিছি অলরেডি। চ্যানেলের লিংক দিয়ে দেন। এই যে আমরা যে কথা বলতেছি, দেখেন এটা কিন্তু অলরেডি দেখছেন আমির ভাই, এটাই হচ্ছে কোপ হবে ভাই। অলরেডি কিন্তু এতে চলে আসছে, এটাই কিন্তু চলে আসছে, বুঝছেন? তো এটাতে যে মিস করেন না ভাই, মিস করলে ধামাকা খাবেন। কি দিচ্ছে এটা? উইন হয়েছে হলো কি এক্স অ্যাম্পিয়ার উইন হয়েছে, ভালো। এগুলো কি সব টেলিগ্রাম থেকে করতেছেন নাকি? ডাইরেক্ট টেলিগ্রাম থেকে। হ্যাঁ টেলিগ্রাম এটা কিন্তু ভাই কোপ দিবে, ভালো কোপ দিবে। আমার এমন অ্যাকাউন্ট, আমি তো বুঝি না ভাই, এগুলা বুঝি না, এটাই তো সমস্যা। এই দেখেন আপনাদেরকে এটা দেখাই, এটা দেখলে তো আপনি টাস্কি লেগে যাবেন। $174 আমার ইনস্টাতে আছে এখনো, বা আর মনে হয় বাকি আছে 31 দিন। অলরেডি ওইটা থেকে আমি $35 তুলে নিয়েছি। এগুলা তো সেই জিনিস, আমি অলরেডি থেকে $35 তুলে নিয়েছি। দেখেন আমি দেখাচ্ছি, ওয়েট এই যে দেখেন, আমি অলরেডি এখানে ক্লেম করছিলাম কত দাঁড়ান, এখানে 34 দিন বাকি আছে, 34 দিন 16 ঘন্টা, ঠিক আছে। তৃতীয় স্টেপটা নাই আমার, সেটা চলে গেছে অলরেডি। আমি মাত্র 15,000 কয়েনের মূল্য পাইছিলাম কত জানেন? $32 পাইছিলাম এইখান থেকে, 15,000 কয়েনের মূল্য। আর এখনো আমার এখানে আছে 1,41,000। সো এখানে আমার টোটালি ব্যালেন্স আমার 2 লাখ। তাহলে এবার বুঝতেছেন আমার তো এক টোকেনও শো করে না, আপনি তাহলে শো করে। এখানে আমি আর মাত্র ভাই এই যে টোকেনটা না, এটা আপনি যদি বাইবিটে যান, আমি বাইবিটে দেখাচ্ছি, এটার মূল্য দেখেন, মাথা হ্যাং করে হেলাচ্ছে এমন অবস্থা। বিটগেটে যাই দেখেন, এটার মূল্য দেখে ভাই পুরো মাথায় হ্যাং করে। দেখছি ভাই এখন কয়েন তো আপনাদের শো করতে, আমার তো এখানে ভাই আমি তো দেখেন, আমি কিন্তু আপনাদের মতনই সিস্টেম করে কাজই করি আমি, ঠিক আছে। দেখ ভাই দেখ, আপনারা দেখ, বেশি করে দেখ, যাতে সামনে একটা বাইক কিনতে পারো। আমি বাইক তো কিনে হেলাইছি না, দেরি করেন, তাহলে একটা গাড়ি দেখ। অত কিছু দিয়েন না আমারে মিয়া, অত কিছু দিচ্ছেন কেন? একরকম দেন, 2 রকম দিতে গেলে ধরা খেয়ে যাবেন। সামনে গাড়ি আছে যেটা, এইটার যা মূল্য রে ভাই, মাথা খারাপ করা মূল্য।